37 দিয়ে ডিভাইডেড করতে হবে, দিয়ে জানতে চেয়েছি কি এর রিমাইন্ডারটা কত, মানে ভাগ শেষটা কত। তাহলে রিমাইন্ডার জানতে চেয়েছে। তাহলে যদি নিয়ম না জানা থাকে তাহলে কি করতে হবে, এত বড় ভাগ তো করা সম্ভব নয়, হলের মধ্যে 50টা অঙ্ক 1 ঘন্টা নামাতে হবে। হ্যাঁ, এরকম সময় তো খুব পাওয়া যাবে না এত বড় ভাগ করতে। তাহলে নিশ্চয়ই কোনো শর্টকাট নিয়ম আছে। তাহলে এগুলো করার আগে আগে কিছু বেসিক জিনিস জানতে হবে। বেসিক জিনিসটা কি, যেমন আমাদের 3-এর ভাগ 3 দ্বারা কি করে ভাগ করা যায়, 3-এর নিয়ম জানতে হবে, 4-এর জানতে হবে। তাহলে 3-এর নিয়মটা কি, এগুলো আমরা সবাই জানি যে টোলার টানা যোগ করব, যোগ করে যদি 9 আসে তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, 9 6। তাহলে এগুলো সবাই জানে। 4 দিয়ে নিয়ম কি, তাহলে 4-এর নিয়মও সবাই জানে, লাস্ট দুটো সংখ্যা। 8-এর নিয়ম কি, লাস্ট 3টে সংখ্যা। 11 নিয়ম কি, একটা ছেড়ে একটা, সবাই আমরা মোটামুটি জানি যারা পরীক্ষা টরীক্ষা দেয়। তো এটা কিভাবে করব, তাহলে এটার নিয়মটা দেখো, দেখাচ্ছি। তো এখানে দেখো একই সংখ্যা কবার লেখা আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটাও আছে 1 2 3 4 5 6, তারপর আবার আলাদা সংখ্যা। তাহলে নিশ্চয়ই কোনো রুল আছে। রুল অবশ্যই আছে, যে কোনো সংখ্যা, এটা মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা যদি আমি 6 বার লিখি, কতবার, 6 বার, তাহলে যদি 6 বার লিখি সেটা আমাকে আগে জানতে হবে যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। যদি যে কোনো সংখ্যা যদি আমি 6 বার লিখি তাহলে সেগুলো যাবে 3 দিয়ে, 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, 37 দিয়ে। এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি যে কোনো সংখ্যাকে যদি 6 বার লিখি তাহলে এই 3 7 11 13 37 দিয়ে ভাগ যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কবার, 6 বার। এবারে শুধু কি 6 বার, হয়তো তোমাকে 12 বার দিয়েছে, তখন কি আর প্রশ্ন করবে স্যার তাহলে 12 বার কি, না, যদি 6 বার যায় তাহলে 12 বারও যাবে। যদি 18টা সংখ্যা দেয় তাহলেও এইগুলো দিয়ে যাবে, কারণ এটা তো 6-এর গুণিতক। তাহলে তোমাকে 6 দিয়েছে, 6টা সংখ্যা দিয়েছে, তুমি করে দিলে। যদি 12টা সংখ্যা দেয় তুমি হয়তো করতে পারলে না, কিন্তু 6টা যাওয়া মানে 12টা যাবে, যদি 18টা দেয় তাও যাবে। তাহলে এই সংখ্যাগুলো মনে রাখতে হবে যে এইগুলো দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করেছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে আমি তো রুল জানি যে আমার 6টা সংখ্যা পর্যন্ত ভাগ চলে যাবে। কি কি ভাগ চলে যাবে আমি লিখেছিলাম, দেখো 3 7 11 13, এগুলো দিয়ে ভাগ চলে যাবে। দেখো 7 দিয়েই ভাগ করতে বলেছে। তাহলে ছোট্ট কথা কি, দেখো 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা আমার ভাগ চলে গেল। তাহলে পড়ে আছে দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যাকে ভাগ করে নাও। 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 8 56, 7 9 63 চলে যাচ্ছে, 7 9 63। তাহলে পড়ে থাকলে কত, 3, আশা করছি আছে, আছে। পরেরটা দেখে নাও, তাহলে 1 2 3 4 5 6, 6টা পর্যন্ত তো আমার ভাগ চলে যাবে, কারণ বলেছিলাম বারবার 3 11 13 37, তাহলে 13 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 1 2 3 4 5 6টা পর্যন্ত চলে গেছে, বাকি আছে 55। তাহলে 55কে ভাগ করব 13 দিয়ে, তাই তো। 13 4 কত, 52। তাহলে পড়ে থাকছে কত, 3, নিশ্চয়ই আছে। তাহলে দেখো 3 আছে। তারপরে কি আছে দেখো, 1 2 3 4 5 6, 6টা পর্যন্ত তো ভাগ চলে যাবে। তাহলে পড়ে থাকছে 124। তাহলে 124কে ভাগ করে দাও। তাহলে 124কে আমি ভাগ করছি 37 দিয়ে। তাহলে 37 দিয়ে করে দাও, 4 দিয়ে, 4 দিয়ে যদি করি তাহলে কত, 7 4 28 8, হাতে গেলে 2, 4 3 12 দিয়ে 14, বেশি হয়ে যাচ্ছে। তাহলে তুমি 3 দিয়ে করে দাও, 3 দিয়ে করে দাও। 3 দিয়ে যদি করি, 7 3 21 1, হাতে গেলে 2, তাহলে 3 3 9 11, তাই তো। হ্যাঁ, দেখো 7 3 21 1, হাতে গেলে 2, 3 3 9 10 11, ঠিক আছে। তাহলে এখানে পড়ে আছে দেখো 3, আর এখানে পড়ে আছে দেখো 1। তাহলে ভাগশেষ বেরোলো 13, নিশ্চয়ই আছে, দেখো আছে। ব্যাস, আশা করি বোঝা গেছে। তাহলে ওইটুকু একটা সূত্র মনে রাখতে হবে যে একই সংখ্যা যদি 6 বার হয়, 3, দেখো লেখা আছে সব, বারবার লিখে দিয়েছি। তাহলে 3 7 11 13 37, এগুলো দিয়ে ভাগ যায়। তাহলে 6টা সংখ্যাটাকে কেটে দিবে, তারপরে যটা সংখ্যা থাকবে ততকে ভাগ করে দিবে শেষগুলো, তাহলে রিমাইন্ডার বেরিয়ে যাবে।